এখন বানাবো হচ্ছে লাচ্ছা পরোটা। কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শুরু করছি, একটা স্টেপও মিস করো না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে তোমার 2.5 কাপ মতো আর 1.5 কাপ মতো নিয়েছিলাম আটা। আমি এই হাতাতে নিয়েছি বলে আমি কাপ বলছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিও, আমি আমার পরিমাণটা তোমাদের বলে দিলাম। এই যে দেখো, আটাও দিচ্ছি আমি 1.5 কাপ মতো। নুনটা স্বাদ মতো দেবে। আমি দিয়েছিলাম দেড় টিস্পুন নুন আর 2 চামচ চিনি। তো তোমরা স্বাদ মতো নুন আর চিনিটা তোমরা যে পরিমাণটা খাবে সে পরিমাণই দিও। চিনিটা দেওয়ার পর আমি ওইগুলোকে শুকনোটাকেই একবারে চামচ দিয়ে নেড়ে নিয়েছিলাম প্রথমে। তারপর কাপটা দেখছো, ওই কাপের 1 কাপ দুধ আমি দিয়ে দিয়েছিলাম। তারপর গরম জল পরিমাণ মতো দিয়ে মাখছিলাম, মানে দিচ্ছিলাম মাখছিলাম। হ্যাঁ, একটা কথা, ওর মধ্যে একটু সুজি দিয়ে দিয়েছিলাম, বড় চামচের 1 চামচ, যাতে একটু পরোটাটা মুচমুচে হয় সেই কারণে। আর তারপর জল, আমি খুব বেশি নরম করব না, তাই জলটা পরিমাণ মতো দিয়ে মেখেছি। মাখার পর আমি ঘি দিয়ে দিয়েছিলাম, ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম, তোমরা চাইলে কম ইউজ করতে পারো। আমি 2 চামচ মতো ঘি দিয়েছিলাম, তো তোমরা চাইলে ওটা কম নিতে পারো। দিয়ে মাখা হয়ে যাওয়ার পর দিয়ে ওটাকে আবার ভালো করে মেখে নিয়ে দিয়ে ওপর থেকে হালকা, এখনও পর্যন্ত আমি কোনো তেল ইউজ করিনি, কিন্তু এবার তেল দেবো। ওই ওপর থেকে হালকা করে তেল দিয়ে দিয়ে ওটাকে ভিজে কাপড়ে মুড়ে রেখে দেবো। প্রায় 1 ঘন্টা আমি রেখেছিলাম, তোমরা তাহলে ওতে বেশিও রাখতে পারো বা কমও রাখতে পারো, আধ ঘন্টা রাখলেও হবে। কারণ কি, ওই যে ওপরটা তেলটা দিচ্ছি, তার তেলটা নাহলে যাতে শুকিয়ে না যায় ওপরটা, সে কারণে। তারপর একটা ভিজে কাপড় এনে আমি ওটাকে চেপে রেস্টে রেখে দিয়েছিলাম ওই 1 ঘন্টা মতো। আধ ঘন্টাও রাখা যায়, আবার 1.5 ঘন্টাও রাখা যায়, তোমাদের মতো। দিয়ে দেখো আটাটা গরম ফ্লাফি হয়ে উঠেছে আর বেশ নরম হয়েছে। দিয়ে আমি আরেকবার একটু ভালো করে মেখে নিলাম। দিয়ে তারপর দেখো সাইজগুলো একটু বড় বানাবে, কেন ওটা তো লাচ্ছা পরোটার জন্য, একটু লাচ্ছা পরোটা একটু মোটাই হয়, তো সেখানে লাচ্ছা পরোটার জন্য ডোগুলো একটু বড় সাইজেরই বানাবে। কথা আমি এখানে বলে দিচ্ছি, এখানে দেখাচ্ছে বাঁ হাত, বাট আমি ডান হাত দিয়েই কাজটা করছিলাম, যেহেতু ক্যামেরার জন্য এটা উল্টো দেখাচ্ছে। এবার আটাগুলোকে, ময়দাগুলোকে আরেকটু তেল লাগিয়ে আরও 5-7 মিনিট রেস্টে রেখে দেবো। দেখো আরও 5-7 মিনিট লাগে, যাতে উপরটা না হয়ে যায়। আরও 5-7 মিনিট আবার রেস্টে রেখে দেবো। তোমাদের তো বললাম 5-7 মিনিট ওটা রেস্টে থাকবো, ততক্ষণ ওপরে তেল লাগিয়ে সেমভাবে ডোগুলো বানিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তো আমি ওখানেই একটু ময়দা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আজকে আমি চাকিতে বেলবো না ভেবেছিলাম, কারণ কি চাকিতে ওটা ছোট হয়ে যাবে, তো সে কারণে। আর এই পরোটাগুলো যেহেতু একটু ডোগুলো একটু বড়, সেগুলো একটু বড় হবে, তো সেই কারণে আমি এটা নর্মালভাবে এই মার্বেলের ওপরই করছি। বেলে নেওয়ার পর ওপরে ভালো করে তেল লাগিয়ে নেবো, চারিদিকটা একদম সুন্দর করে ভালো করে তেলটা লাগিয়ে নেবো। দিয়ে তারপর আবার ওপর থেকে ময়দা ছড়িয়ে দেবো। তারপর ওটাকে ভাঁজ করবো। ভাঁজটা দেখো, খুব সিম্পল ভাঁজ, খুব ইজিলি ভাঁজটা করা যাবে। দেখো, তারপর ওপর থেকে ময়দা আবার ছড়িয়ে নিচ্ছি, একদম ভালো করে চারিদিকটা ছড়িয়ে নিচ্ছি, যাতে কোনো দিকটাই বাদ না যায়। দেখো, প্রথমে একটা ছোট ফোল্ড করব, তারপরে ওই ফোল্ডটাকে এগিয়ে নিয়ে গিয়ে আর একটু বড় ফোল্ড করব, তারপরে আবার ফোল্ডটাকে একটু এগিয়ে নিয়ে যাব, দিয়ে পেছন দিকে আবার ফোল্ড করব। এই করে পুরোটাকে ফোল্ড করছি। দেখো, এখানে তোমাদের ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি কিরমভাবে ফোল্ডটা করতে। দেখো, এটাকে এবার গোল গোল করে ঘুরিয়ে নেবো, পুরো একদম গোল গোল করে ঘুরিয়ে নিয়ে ওই তলার দিকটা এমন করে পেছন দিকে ঘুরিয়ে টাইট করবে যাতে খুলে না যায়। তো কী করে, পেছন দিকে একটু ঘুরিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দেবে, তাতে কি ওটা চেপে আটকে যাবে। পেছন দিকটা দেখো চেপে একটু আটকে গেলে, তাহলে একটু ঢুকিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবে, তাহলে কি হবে, আর ওটা খুলবে না। দেখো, এবার এটাকে বেলবো, পুরো বেলে নিয়ে একদম সুন্দর, দেখো ভাঁজটা বোঝা যাবে বেলার। আমি এখানে পরোটা করছি আর ইভান পেছনে দুষ্টুমি করেই যাচ্ছে ওর বাবার সাথে, বল খেলে। দেখছো, দুষ্টুমি করছে, বল খেলছে, আমার মাথা খারাপ করে দেয় দুজনে মিলে। তুলে নেওয়ার পর আমি শুকনোটাই এপিট ওপিট করে সেঁকে নিয়েছি, আমি এটাই কোনো প্রথমে তেল দিইনি, জাস্ট এমনি এপিট ওপিট করে সেঁকে নেওয়ার পর তেল দিয়েছি।
দেখো তারপর আমি চামচে করে তেল দিচ্ছি, বাট আমি সাজেস্ট করব তোমরা ব্রাশটা হয় না যে অয়েল দেওয়ার ব্রাশ, ওইটা নেবে। ওটা দিয়ে করলে বেশি সুবিধা হয়। আমার ওটা ছিল না, তাই আমি করেছি। ওটা আমি কিনে নিয়েছি যদিও পরে, কিন্তু তখন আমার ছিল না যখন পরোটাটা বানিয়েছিলাম। তো সেই কারণে ওটা দিয়ে করলে কী বলো তো, অয়েলটাও কম লাগে আর পরোটাটাও বেশ ভালো হয়। আমার লাচ্ছা পরোটা রেডি হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।